আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যাচ্ছি মহানন্দা নদীতে। মহানন্দা নদী দেখবো, ঘুরবো, দেখি। আমরা আগে ছোট নানুর বাসায় যাব, দেন তারপরে মহানন্দা নদীতে যাব। তো এখন আমরা আছি বালিয়াঘাটা বাজারে। এটা কিন্তু বালিয়াঘাটা বাজার গোদাগাড়ির মধ্যে পড়ে, আর রাজশাহী জেলা এটা। আর ওইদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর কয়েক পা হাঁটলেই চাঁপাইনবাবগঞ্জ জেলা শুরু হবে। তো চলেন যাওয়া যাক। আমরা এখন বাড়িতে প্রবেশ করব। দেখেন ভাই, কি সুন্দর বাগান প্রেমী, খুব সুন্দর লাগতেছে ভাই। দেখেন অনেক সুন্দর। আমরা এসে নাস্তা করলাম, তারপরে রেস্ট নিলাম, গোসল করলাম, ড্রেস পাল্টালাম। এখন আমরা রওনা দিব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো রওনা দিব, এখনই রওনা দিব। তো এখন আমরা বের হয়ে পড়লাম। এই কাছে মহানন্দা নদী। ঘাটে উঠবো। আমরা কিন্তু এখন বর্তমানে ঘাটে পৌঁছে গেছি। পিছনে কিন্তু হাট বসে, আর এটা কিন্তু ঘাট। দেখেন, এটা কিন্তু পুরোটাই ঘাট। এখানে নৌকা ঘাট, এটা দেখেন। আমার মাইক্রোফোনে চার্জ নাই। দেখেন মহানন্দা নদী। পানি বেড়ে গেছে আরো। এই মহানন্দা নদী গঙ্গার উপনদী বলে পরিচিত পাইছে। মহানন্দা নদীর উৎপত্তি ভারতের দার্জিলিং জেলার হিমালয় থেকে। এটি পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি উত্তরবঙ্গের দিনাজপুর ও মালদহ জেলায় প্রবাহিত হয়। বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়া ও কাটিহার জেলার ভেতর দিয়ে যায়। বাংলাদেশে এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করে। আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়েই। আমাদের অনেক ভালোই লাগতেছিল মহানন্দা নদী ভ্রমণ করতে, এবং আমি এই মহানন্দা নদীতে আগেও অনেকবার গোসল করেছি। মহানন্দা নদী অবশেষে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়। এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ উপনদী। মালদহ চাঁপাইনবাবগঞ্জের মাঝে আংশিক সীমান্ত নদী হিসেবে কাজ করে। নদীটি কৃষি, মৎস্য ও পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্ষাকালে এই নদীতে প্রচন্ড বন্যা হয়, যা আশপাশের জনজীবনে বড় প্রভাব ফেলে। ঠিক নৌকায় শুয়ে থাকা অবস্থায় আমার ছোট নানু ভাই চমৎকার একটি গান পরিবেশন করে। এটি গান ছিল নাকি অন্য কিছু ছিল আমার জানা নেই, তবে পরিবেশনাটি অসম্ভব সুন্দর ছিল। মহানন্দা নদীটির দৈর্ঘ্য প্রায় 360 কিলোমিটার। দার্জিলিং পাহাড় থেকে নামার পর এটি সমতলে প্রবাহিত হয়ে গতিপথ বদলায়। মহানন্দার অনেক শাখা নদী আছে, যেমন মেচি, কুলিক ইত্যাদি। নদীটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী। ইতিহাসে এই নদীর তীরে বহু বাণিজ্য কেন্দ্র ও জনপদ গড়ে ওঠে। নদীটির পানি কৃষিজমি সেচের জন্য ব্যবহৃত হয়। বর্ষাকালে নদীর তীব্র স্রোত পাড় ভাঙন ঘটায়। নদীটির তীরবর্তী অঞ্চলে ধান, গম, আখ ও সবজি উৎপাদন হয়। মাছ ধরার মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। নদীটি ভারত ও বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতক্ষণ তো মহানন্দা নদীর ইতিহাস জানেন, এবার আমাদের ইতিহাস জানুন। আমরা যখন ঘাটে দাঁড়িয়েছিলাম তখন আমাদেরকে বিদায় দেওয়ার জন্য অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। এদিকে আমার ছোট আম্মুটা একই সাথে ডান্স করতেছিল, খেলা করতেছিল। আবার অন্যদিকে আমার ছোট্ট ভাই পায়ের ওপর পা তুলে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। কি যে ভাই, সব মিলে বলা যায় যে আমাদের এই ভ্রমণটি চমৎকার ছিল, এবং এই ভ্রমণটি আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদেরকে ট্রিট দিয়েছিলেন আমার ছোট নানু। আমার ব্যক্তিগতভাবে আমি আমার ছোট নানুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা মহানন্দা নদী ভ্রমণ শেষ করলাম। এখন ভিডিওটা শেষ করতেছি ভাই। আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।